ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাড়ছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পাশাপাশি আবাসিক হল ত্যাগের নির্দেশনা দেয় ইউজিসি। বুধবার সকাল থেকে বিজয় ৭১ হল, রোকেয়া হল, কবি জসিমউদ্দিন হল, মাস্টার দা সূর্য সেন হল সহ প্রায় সব হল থেকেই কিছু সংখ্যক শিক্ষার্থীদের বেরিয়ে যেতে দেখা গেছে। এর মধ্যে বেশিরভাগই প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েনে আছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। দেশব্যাপী সহিংসতার কারণে একই দিন দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সুমন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানাবেন। হলের শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে জানতে চাই, তারা কি হল ছাড়ছেন? এছাড়া তাদের সাথে কথা হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সামনে। আমরা সকাল থেকে যেমনটি দেখেছি যে বেগম রোকেয়া সহ বেশ কয়েকটি হলের শিক্ষার্থীরা দু একজন করে বেরিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে ইউজিসি কর্তৃক যে বন্ধ হয়ে যাবে এমন ঘোষণা এসেছে, তারপর থেকে কিন্তু সবার মধ্যে এবং সাম্প্রতিক সময়ের যে আন্দোলনগুলো, বিশেষ করে গতকালকের যে প্রেক্ষাপটটি, সেই প্রেক্ষাপটের কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটু শঙ্কায় পড়েছে তারা, নিরাপত্তাহীনতায়। ফলে তারা এই বন্ধ হওয়ার ঘোষণার আগেই তারা কিন্তু হল ছাড়তে শুরু করেছে। আমরা দেখেছি সকাল থেকে যে সব মেয়েদের হলগুলোতে দেখেছি যেমন যে অভিভাবকরা এসেছে, তাদের নিয়ে যাচ্ছে, এবং ছেলেদের হলে দেখেছি ব্যাগ নিয়ে তারা বাড়ির পথে রওনা হয়েছেন। তাদের সাথে কথা বলেছি, তারা একই কথা বলেছেন যে শঙ্কার কারণে তারা এমনটি করছেন। আমরা প্রশাসনের চিত্রটি দেখেছি, ক্যাম্পাসের যে কটি প্রবেশ পথ রয়েছে, প্রবেশ পথগুলোতে দেখেছি যে তারা পুলিশ অবস্থান নিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে হলে একটি পুলিশের নিরাপত্তা চৌকি পাড়ি দিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে সবাইকে দেখে এবং পরিচয় শনাক্ত করে তারপরে কিন্তু প্রবেশ করতে হচ্ছে। পাশাপাশি আমরা যেমনটি আপনারা বলছিলেন, দুপুরে কিন্তু টিএসসিতে রাজু ভাস্কর্যের এখানে এই কোটা বিরোধী আন্দোলনকারী যারা, তাদের সমন্বয়ক কিন্তু একটি কর্মসূচি ঘোষণা করেছে। দুপুরে গায়েবানা জানাজা সহ এবং লাশ কফিন নিয়ে যে মিছিলটি করা হবে সেটি প্রতিরোধেও কিন্তু ছাত্রলীগ অবস্থান গ্রহণ করেছে। আমরা দেখছি সকাল থেকে তারা বিভিন্ন অবস্থান নিচ্ছে সেটি প্রতিরোধে। এবং যে হলটি দেখছেন, এখানে বেশ কয়েকটি হলে আমরা দেখেছি হলের গেট বন্ধ করে ভিতরে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে, স্লোগান দিচ্ছে, পাশাপাশি বাহিরেও ছাত্ররা অবস্থান করছে। ফলে সব মিলিয়ে যদি বলি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় চিত্রটি যদি সব মিলিয়ে বলি এক কথায়, তাহলে বলব যে কিছু তাদের মধ্যে আতঙ্ক রয়েছে। তারা এর মধ্যে হল ছাড়তে শুরু করেছে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের হলের ভেতরে গেট লাগিয়ে স্লোগান দিচ্ছে এবং ছাত্রলীগ কর্মীরা অবস্থান নিচ্ছে এটি প্রতিরোধে। এই ছিল আমার কাছে সর্বশেষ।